রাষ্ট্রপতির শিলিগুড়ি সফর ঘিরে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক। তা নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন আদিবাসী বিরোধী তকমা। পাল্টা বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মহুয়া মৈত্র। আরও চড়া হলো রাজনীতির সুর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাষ্ট্রপতিকে দিয়েও রাজনীতি বেচতে পাঠানো হয়েছে। সোজা কথায়, বাংলার ভোটের মুখে দেশের প্রথম নাগরিকের প্রথম উত্তরবঙ্গ সফর ঘিরে তরজা, চর্চা, বিতর্ক সবই একেবারে তুঙ্গে। শিলিগুড়ি সফরে ব্যবস্থাপনা ঘিরে প্রশাসনিক উদ্যোগে অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর তারপরেই ধর্ণা মঞ্চ থেকে কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। পাল্টা আদিবাসীদের অপমানের অভিযোগকে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি বলেন, আমার মনে কেউ সাঁওতালদের আটকাচ্ছে, কেউ মনে হয় চায় না ওদের উন্নতি হোক, ওরা একজোট হোক। এ নিয়ে চাপানোতরের মধ্যেই তৃণমূলের তুলোধনা শুরু করেছে বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতাকে সাফ আদিবাসী বিরোধী বলেই তোপ দেখে ফেলেছেন। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, রাষ্ট্রপতি কি বলেছেন সেটা আমরা সবাই দেখেছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দুটোকে পাশাপাশি রাখুন, তাহলেই বুঝতে পারবেন কে দায়ী, বুঝতে পারবেন কে সংবিধানের এখতিয়ারের মধ্যে বলেছে আর কে সংবিধানের বাইরে গিয়ে বলেছে। ভারতবর্ষের মতো রাষ্ট্র বলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে যাচ্ছেন, অন্য দেশ হলে এতক্ষণে জেলের ভিতরে থাকতেন। অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের কি অবস্থা সবাই জানে, কিন্তু তা নিয়ে রাষ্ট্রপতির মুখে একটাও শব্দ শোনা যায় না। কিন্তু এখানে তাকে যারা ভুল তথ্য দিয়েছেন তার ওপর দাঁড়িয়ে তিনি সত্যের অপলাপ করেছেন। এছাড়া সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা বসে আছেন তাদের এরকম ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া করতে হয় না, আসলে এতে পদের মর্যাদাহানি হয়। সব মিলিয়ে রাষ্ট্রপতির সফরকে ঘিরে বাংলার রাজনীতিতে শুরু হয়েছে তীব্র সংঘাত। একদিকে কেন্দ্রীয় সরকার ও বিজেপি আদিবাসী ইস্যু তুলে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে, অন্যদিকে তৃণমূলের অভিযোগ নির্বাচনের মুখে রাষ্ট্রপতির সফরকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে। ভোট যত এগোচ্ছে ততই স্পষ্ট এই ইস্যুতে সংঘাত আরও তীব্র হতে চলেছে, আর এর আঁচে উত্তপ্ত থাকবে বাংলার রাজনীতি। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।